শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকেও একটু হলেও তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে মেন দরজায় জল দিয়ে দিয়েছি। ওইদিকে ছেলে ছিল টিউশন, ও তো টিউশন বেরিয়ে গেল সকাল সকাল। আর তারপর এই যে আমি এখন জলগুলো বললাম ভরে নিই। মানে আজ কয়েকদিন থেকে তো বেশ গরম দিচ্ছে, আর সেই কারণে এই যে এতগুলো যে বোতল ভরি আমি, তো সেই সমস্ত বোতল কালকে ফাঁকা হয়ে গেছে। বোতলগুলো তো সকালবেলা একবার ভরে দিই, তারপরও হচ্ছে ফিল্টার থেকেও আবার বারে বারে দু একবার ভরতে হচ্ছে এখন, যেহেতু গরমটা অত্যাধিক সেই কারণে। তো প্রথমে হচ্ছে ওই যে হাঁড়ি বালতি ওগুলো সব ভরে নিলাম, আর এখন এই যে বোতলগুলো ভরছি। কালকে রাত্রে হচ্ছে বেশ কিছু বোতল আবার বিকেল দিক করে ভরে ফিল্টার থেকে ভরে রেখেছিলাম। আর রাত্রে খেতে বসে আমার ছেলে বলছে যে বোতলগুলো নিয়ে একটাতেও জল নেই। আর সে কথা শুনে আমার বর বলছে কি, সারাদিন কি করো ঘরে যে বোতলগুলো ফাঁকা রয়েছে? তো আমি কি বলবো বলো, মাঝে মধ্যে তো ভরেছি, তারপরেও যদি ফাঁকা হয়ে যায়, গরমটা যেহেতু অনেকটাই পড়েছে সেই কারণে জল তেষ্টা পাচ্ছে সবার, বোতলগুলো কি করে বলো তো, ফাঁকা করে আর কি ফেলে ফেলে রেখে দেয়, যেখানে সেখানে তো ফেলে রেখে দেয়। আর এই যে সকালবেলা একবার কলের জলটা আসছে, তো এখন আমি বোতলগুলো সব ভরে নিচ্ছি। তো এখন যে যতক্ষণ জলটা পড়বে, কেউ কিন্তু সকালে যারা জল খাবে সবাই এই বোতলগুলো থেকেই খাবে। মানে এক গ্লাস দু গ্লাস যে কল থেকে নিয়ে খেয়ে নিই সেটা কিন্তু কেউ করবে না। সত্যি কথা বলতে তখন কিন্তু আমার ভীষণ রাগও হয়। তো জলটা যখন পড়ছে তখন ওখান থেকে এক গ্লাস দু গ্লাস খেলেই হয়, সেটা করবে না, এই বোতল থেকে নিয়ে নিয়ে খাবে। আর তার সাথে এখন হয়েছে আর একটা কথা অ্যাড, তো সেটা তোমাদেরকে অবশ্যই পরে জানাচ্ছি। আগে দাঁড়াও চাটা বানিয়ে নিই। জলগুলো তো ভরে রাখলাম, এদিকে হচ্ছে চাটা জলটা বসালাম। তো আমার বর হচ্ছে মানে মুখ ধুয়ে আসবে, এসে নিয়ে 2 মিনিট ওর তো অসইবে না, বলবে কি যে চাটা করার জন্য আর কি। তো এখন গেল হচ্ছে, উঠলো এক্ষুনি একটু আগে। তো বললাম চাটা আগে বসিয়ে নিই, এখন জানো তো আমি ব্রাশ করিনি। তো আসলে জলটার জন্য আগে ব্রাশটা করি না, জলটা তাড়াহুড়ো থাকে সেই কারণে। কোনো ওটা তো নিজের স্বাধীনে নয়, পরাধীন, কখন বন্ধ করে দেবে কখন কি বলা মুশকিল আছে। এই সারাদিনের মতো হয়ে গেল, এবার সেই কালকে আর জলের দর্শন পাওয়া যাবে না। তো সেই কারণে এখন বললাম এই যে চাটা এদিকে হতে থাক, তারপর হচ্ছে ব্রাশটা এই যে করে আসি। যতক্ষণে চাটাও এদিকে হয়ে যাবে, আর এদিকে আমার বর বলছে যে এখন এসে বসে গেছে চায়ের জায়গাতে, নিজের বসার জায়গাতে, আর এসে বলছে যে চা হয়েছে কিনা। তো বলো, মানে আমার কাজগুলো কিছু দেখতেই পারে না, মানে বলছে যে কী করছিল তো সকালে উঠে। সকালে উঠে তো কি আরও অন্য কিছু কাজ থাকে না? শুধু সকালে উঠে ঘুম থেকে উঠে শুধু চাটা খেয়ে নিলেই হবে বলো? চাটা বানাতে বসলে আরও তো নানা রকমের কাজ থাকে সকালবেলাতে আমার। তো সব সময় তো তোমাদের সাথে সবটা আমি শেয়ার করি না, অনেক কাজ থাকে ছোটোখাটো। চারিদিকে দরজা জানলা খোলা, ওইদিকে ঠাকুর ঘরে যায়, ঠাকুর প্রণাম করে সে লাইট বন্ধ করা, মেন দরজায় জল দেওয়া, আরও অনেক কাজ থাকে। তো যাই হোক, এদিকে কালকে তো পরোটা করেছিলাম, তো পরোটাগুলো হচ্ছে দুটো ওকে সেঁকে দিয়ে দিলাম। আর বাকি মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমাচ্ছে, সুব্রত টিউশন গেছে, ও এসে খাবে। তো এই যে বরকে দিয়ে দিলাম হচ্ছে পরোটা দিয়ে চা। আর আমার চাটা মনে হচ্ছে 1 কাপ নিয়ে আমি ভুল করে ফেলেছি, কারণ ভীষণ গরম লাগছে, এতটা চা খাবো না, তাই একটুখানি চাটা কমিয়ে নিচ্ছি, কারণ অতটা চা খেতে না ইচ্ছা করছে না। যদিও সকালে চা খাওয়া যেহেতু অভ্যাস, একটু চা না খেলেও নয়, তো সেই কারণে হচ্ছে একটু হাফ কাপ করে নিলাম, অনেক বড় কাপটা তো। তো যাই হোক, চাটা খাওয়ার পর এই যে ঘরেতে চলে এসেছি, এখন ঘরের কাজগুলো একটা একটা করে করতে থাকবো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখার সাথে সাথে ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো এখন হচ্ছে আমার বাড়িতে, আগে তো মনে হয় সবসময় কাজ করার পরও তো একটা কথা কমন, ওটা তো সবার বাড়িতে মোটামুটি সবাই বলে থাকা। এখন আবার আরেকটা কথা আমার বাড়িতে মানে বেশিরভাগ অ্যাড হয়েছে যখন থেকে আমি ব্লগটা শুরু করেছি। কোনো কিছু কাজে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো জিনিসটা হয়তো যদি ভুলে যায়, এমন না যে ওদেরকে কোনো খেতে দিচ্ছি না বা খাবার করছি না, তেমন না। যদি বাই চান্সে কোনো দোকানের জিনিস হোক বা কিছু জিনিস হোক, যদি বাই চান্স আমি ভুলে গেলাম, তো সেটা নিয়ে হচ্ছে একটা কথা হচ্ছে যে ব্লগ, এই ব্লগ করছে বলে সমস্তটা ভুলে যাচ্ছে, তোর মায়ের ব্লগ বানানো বন্ধ করতে হবে। মাঝে মাঝে আমার ছেলেও আবার ওর বাবার সাথে হুঁ হাঁ দেবে আর কি। তো আমার ছেলেও মাঝে মাঝে যদি কোনো সময় টাকা পয়সা মানে কোনো কিছু দোকানে যায়, তখন হয়তো ভুলে গেলাম, পরে করে আবার জিজ্ঞেস করলাম যে কী এনেছিস কী না, হিসাব টিসাব করে জিজ্ঞেস করলাম, তো বলবে তখন তুমি শুনোনি, তখন তুমি ব্লগ করছিলে, এখন তুমি বলছো। তো এই আর কি সব টপিক চলতে থাকে। তো কী বলো তো, এই কালকে আমার বর আর ছেলে দুজনে মিলে বলাবলি করছে যে তোর মায়ের ব্লগটা বন্ধ করতে হবে। ওরা হয়তো বলছে এরকম, কিন্তু ব্লগ তো আমি বন্ধ করবোই না। আসলে কি জানো তো, সারাদিনে তো সংসারে কাজ করে থাকি, তবে আগে যেন তো ভীষণ বোর লাগতো হচ্ছে দুপুরের সময়টা আর সন্ধ্যের সময়টা। সন্ধ্যে বলতে ওই সন্ধ্যে টন্ধে দেওয়ার পর একটু হচ্ছে মেয়েকে পড়তে টড়তে বসতাম, তারপর অনেকটা সময় পর হয়তো খাওয়া দাওয়া হবে আর হবে, তখন হয়তো একটু বোর লাগতো, মনে হতো যে কাউকে ফোন করি, তো কাকে বা ফোন করব। আমার বোনরা তো ভীষণ বিজি, মানে মেজো বোন তো নিজে পার্লারের কাজের সাথে বিজি, ছোটো বোনেরও দুটো বাচ্চা ছোটো ছোটো, তো ও হচ্ছে ওদেরকে খাওয়ানো এইটা ওটা করতে বিজি।
আর তার সাথে ননদকেও ফোন করতাম না, ননদও হচ্ছে দোকান রয়েছে, ও সেটাতে বিজি হয়ে গেছে, তার সাথে ওর বান্ধবী থাকে আর থাকে, তাদের সাথে হয়তো মাঝে সাঝে কথা বলে। তো এখন মানে টোটালি সবাইকে ফোন টোন বন্ধ। যখন থেকে আমি ব্লগটা শুরু করেছি তখন থেকে সত্যি কথা বলতে খুব একটা ফোন টোন কাউকে করা হয় না, যেটুকু কথা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়। ফোনটা আর করা বন্ধ করে দিয়েছি, কারণ হচ্ছে সময় হয় না আমার, যেহেতু নিজেরই এই যে ব্লগ করি, তারপর হচ্ছে তার সাথে সাথে এই যে দুপুরবেলার ফোনে কথার থেকে এডিট করা, তারপর থাম্বনেল, তারপর হচ্ছে টাইটেল, এই সমস্তগুলো ভাবনা চিন্তা এসবগুলো করতে করতে আর কি সময়টা ঠিক পেরিয়ে যায়। আর সাথে তোমাদের সাথে এই যে মনের দুটো কথা বলে মনের দুটো কথা শেয়ার করি, এতে কিন্তু মনটা ভীষণ ভালো লাগে আর নানা রকমের টেনশন থেকেও দূর হয়। আগে আমি প্রচুর কিন্তু টেনশনও করতাম, যে কারণে দেখবে আমার চোখে মানে এমনিতে চোখগুলো একটু বসা বসা হয়ে গেছে আর টেনশনের জন্য। আর এমনি চুপি চুপি মানে চুপচাপ যদি তুমি বসে থাকবে অলরেডি অনেক চিন্তা চলে আসে, আর তার মধ্যে বিশেষ করে কিন্তু দুশ্চিন্তা, মানে ভালো চিন্তা তো খুব একটা আসবে না, দুশ্চিন্তাগুলোই আসবে মনের মধ্যে। তো এই করে আর কি মানে এখন এটা চালিয়ে যাচ্ছে। তবে আমিও বলছি যে তোমরা যাই বলো যাই করো, আমি তো কোনো রকমের কিছু ব্লগ বন্ধ করবো না, তাতে আমার যা হোক বা না হোক, কথায় কথায় তো বলে থাকে যে কী হচ্ছে না হচ্ছে, তো কিছু না হলেও যাই হোক আমার টাইম পাস হচ্ছে। ইচ্ছা তো ছিল যে হ্যাঁ কিছু টাকা এখান থেকে ইনকাম করতে পারলে বেশ ভালোই হতো, কিন্তু কি বলবো বলো, কপালে যদি না থাকে তো কিছু তো করার নেই। তো এইভাবে আর কি চলে যাচ্ছে, এটা নিয়ে বেশি কিছু টেনশন করি না, এটা নিয়ে যেহেতু এই কাজটা নিয়ে ব্যস্ত আছি, তো ব্যস্ত থাকতেই চাই। তো সংসারের কাজ রয়েছে নানান, আর এখন যেহেতু ছেলে বড় হয়ে গেছে, তারপর মেয়েও হচ্ছে বড় হয়ে গেছে যথেষ্ট, আর একটু আধটু হয়তো ওকে দেখাশোনা করতে হয়, এটুকুই যা। তো সেই জন্য নিজেকে একটু নিজের জন্য আর কি কিছু তো একটা করতে হবে, বাইরে গিয়ে যদি কাজ না করতে পারি তো ঘরে বসেই যেটুকু আর কি চেষ্টা চালিয়ে যাই। যাই হোক এর মধ্যে হচ্ছে অনেকগুলো কাজ আমার তোমাদের সাথে কথাটা বলতে বলতে অনেকটা কাজ গোছানো হয়ে গেছে, বাসি কাজ থেকে স্নান থেকে পুজো সমস্তটা হয়ে গেছে। এখন হচ্ছে ওপাশে হচ্ছে ভাতের জলটা বসিয়েছি, আর এদিকে হচ্ছে একটু ওই যে পেঁয়াজির মতো বানিয়ে নিচ্ছি, একটু পেঁয়াজ বেশি করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, বেসন দিয়ে, ওই যে বেসন বড়া করে অন্যদিন, তবে আজকে পেঁয়াজ দিয়ে আর কি একটু বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে পেঁয়াজের মতো ভেজে নিচ্ছি। অল্প একটু ভাত রয়েছে কালকার, তো ওই ভাতটা হচ্ছে আমি অল্প মেয়ে অল্প খাবো। আর ছেলে হচ্ছে স্কুল গেল, ও আজকে টিফিন নিয়ে গেল না, সকালে তো টিউশন গেছিলো, তারপর হচ্ছে স্কুল গেল, আজকে ওদের কিছু ক্লাস আছে সেই কারণে যেতে হলো আর কি। আর রোদ গরম তো ভীষণ দিচ্ছে, আর এই রোদ গরমে স্কুল যাওয়া মানে একটু চাপেরই, কিন্তু কি করবো, কিছু করার নেই, যেতে তো হবে, ভীষণ রোদ দিচ্ছে। গরমের ছুটিটা আসলে এমন সময় পড়ে না, যে সময় অতটাও গরম ছিল না তখন গরমের ছুটি, আর এখন হচ্ছে গরমটা যখন দিচ্ছে তখন হচ্ছে স্কুল খুলে গেছে, তো কি আর করা যাবে, ও তো গেল স্কুল। আর এদিকে হচ্ছে আমি ওইদিকে বড়াগুলো ভেজে নিলাম, বড়াগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিলাম, আর তার সাথে ভাতের জলটাও গরম হয়ে গেছিলো, তো চালটাও দিয়ে নিলাম। চালটা দেওয়ার পর জল খাবারটা খেলাম, জল খাবার খেয়ে নিই এখন বসছি হচ্ছে সবজিগুলো রেডি করছি বানানোর জন্য। তো এই সবজিপাতি দেখি কি করা যায় না যায়। আর ওদিকে ওর বাবা তো অনেকটা সকালে হচ্ছে দোকানে গেছে, যেহেতু আজকে হচ্ছে সকাল দিকে তো আর ডিউটি নেই। তো সবজিপাতিগুলো সব বানিয়ে নিয়েছি, এই যে কিঁদুরি, পটল, আলু ছাড়া তো আমাদের চলবে না, সেই কারণে আলু দিয়েছি, দুটো দিয়েছি ছোট ছোট, আর কারলা, আর একটা সবজি রয়েছিল ভেন্ডি, তো ভেন্ডিটা দিলাম না, একটু ভেন্ডিটা মানে পেলপেলে হয়ে যাবে সেই জন্য আর কি। তো আজকে ভাবলাম এইভাবে আর কি একটু সবজি দিয়ে একসাথে এটা তরকারি করবো, একটা দুজনের মতো আমাদের। আর এখানে বানিয়ে নিয়েছি আলু, এটা হচ্ছে সয়াবিনের তরকারি করবো। এখানে বাকি পেঁয়াজ এসবগুলো কুচিয়ে নিয়েছি, আর সাথে হবে ডিম ভাজা। তিথি যেহেতু ডিম ভাজা খায় না, সে কারণে ওর জন্য দু তিনটা একটু ভেন্ডি বললাম ভেজে দিই। প্রথমে ভুলে গেছিলাম, তারপর আবার বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে এই যে ভাজতে বসালাম। ভেন্ডিটা দিকে ভাজা হতে থাক, তারপরে বাকিগুলো রান্নাগুলো করতে থাকবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ভেন্ডিটা এরই মধ্যে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, অল্প একটু মসুরির ডালও চাপিয়েছিলাম, পাতলা করে একটু মসুরির ডাল করেছি, ডালের সাথে দুটো আলু এরকম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আসলে প্রথমে ভেবেছিলাম কি যে শুভর জন্য একটু আলু মাখা করে দেবো, তারপর পরে ভাবলাম যে না, একটুখানি সয়াবিনের তরকারি করে দেবো, রাত্রের জন্য তো আবার লাগবে, সে কারণে পরে করে আবার সয়াবিনের তরকারির জন্য আলুটা বানালাম। আর এদিকে হচ্ছে এই যে এই সবজিগুলো বেশি কিছু তেমন মশলা দেবো না, একেবারে হালকা পাতলা, অল্প একটু ধনে জিরের গুঁড়ো দিলাম, আর নুন হলুদ, আর হচ্ছে একটু রসুন থেতো করে দিলাম, আদা কিচ্ছু দিইনি, টমেটো দিইনি, একেবারে হালকা পাতলা তরকারি। তো তরকারিটাতে অল্প একটু জল দিলাম, ওটা সেদ্ধ হোক। আর এদিকে মেয়েকে দিয়ে 3টে ডিম আনা করিয়েছিলাম ভাজা করার জন্য, তো ডিমগুলো এখানটাতে রেখে দিয়েছিল, তো ভেজা ছিল এখানটা, ঠোঙ্গাটা পুরো ভিজে গেছে, আর আমি যেই উঠাতে গেছি অমনি বাস পড়ে গেছে। আমি তো ভাবলাম গেল হয়তো, ভাজাই করব যদিও, তারপরেও মানে পড়ে গেলে তো পুরোপুরি ভেঙে যাবে এখানটার মধ্যে। তো এখন দেখছি না, একটু হালকা মানে
ক্র্যাক টাইপের চলে এসেছে, তো অল্প একটু মানে ভাঙলে আর কি ভেঙে যাচ্ছে। তো দুটো ডিম ভাজবো, মানে একটা ছেলের জন্য, একটা ওর বাবার জন্য, আর একটা আমি নিজের জন্য না সেদ্ধ করবো। আজকে ভাজা খেতে ইচ্ছা করছে না, কেন জানি না, তবে আমি সেদ্ধ করবো আমি আমারটা। তারপর দেখো এদিকে টিমগুলো সরিয়ে রাখলাম। এদিকে দেখছি অনেকগুলো বাসন হয়ে গেছে জানো তো, সকালে ছেলে গেল স্কুল, ছাতু খেয়ে এদিকে জল খাওয়া, এদিকে ভাত টাতগুলো ছিল তো কালকে সেইটার মানে জায়গাপত্র ছিল সেসব, তো অনেকগুলোই বাসন হয়ে গেছে। তাই এখন এই যে সমস্ত বাসনগুলো বললাম মেজে দিই। আর হ্যাঁ, কালকের অল্প মতো পায়েস ছিল, সেটা হচ্ছে স্নান করে এসে এই পায়েসটা দিয়ে জল খেয়েছি। শুভ একটু খেয়ে গেছিলো স্কুলে, আর হচ্ছে তিথি আর আমি অল্প অল্প করে খেলাম। তো ওই পায়েসের বাটি আর সমস্তটাই ছিল, সবটাই বাসন মানে অনেকটা এক ঝুড়ি মতো বাসন আবার হয়ে গেল, ধুলাম। ধোয়ার পর এদিকে তরকারিটা হয়ে গেছিলো, তরকারিটাকে নামিয়ে এই যে ছেলের জন্য প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি। ওর তো শুধুমাত্র ওই যে নুন হলুদ দিলাম, আর দুটো হচ্ছে কাঁচা লঙ্কা চিরা একটু দিয়েছি। তো ও তো যেহেতু পেঁয়াজ টেয়াজ দেওয়া খাবে না, বাকি ওরটা হয়ে গেলে ও বাবার জন্য যেটা করবো সেটা হচ্ছে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ লঙ্কা কুচি দিয়েছি। তো এই যে অল্প অল্প তেল দিয়ে, যে কালকের পোড়া তেলটা ছিল সেটা দিয়ে আর কি অল্প অল্প তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর অনেক সময় দেখবে ভেতরটাতে কাঁচা থেকে যায়, তো আমার একদমই ভালো লাগে না ওরকম। তো যদি আবার কাঁচা থেকে যায় তখন আবার কেমন জানি লাগে। তো দেখি অনেকক্ষণ ধরে আর কি কম আঁচ করে ভেজে নিলাম ভালোভাবে। ভাজার পর এই যে এগুলোকে রেখে নিই। এখন লাস্ট শেষে হচ্ছে সয়াবিনের তরকারিটাই করবো। সয়াবিনটা আগে হচ্ছে গরম জলে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলুটাও একটা সিটি দিয়ে ভাপিয়ে নিয়েছি। দুটোই তো সেদ্ধ রয়েছে, বেশিক্ষণ সময় লাগবে না সয়াবিনের তরকারিটা করতে। সয়াবিনটা ভেজে তুলে রেখেছিলাম, আর এখন এই যে মশলা টশলা কষিয়ে তরকারিটাতে এখন জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটুখানি ফুটলে আর কি হয়ে যাবে। আর আমি ওই যে ডিমটা ওইদিকে সেদ্ধ করতে দিয়েছিলাম আমার জন্য, ওটাও দেখছি সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি গ্যাসটা। একটু পরে আর কি বললাম একটু ঠান্ডা হোক, তারপরে আর কি খাবো একটু পরে। তো এখন জল দিয়ে দিই তরকারিতে। মেয়েকে ওদিকে বলছি যে ডিম সেদ্ধ খাবি, ও তো খেতে চায় না, সেই জন্য ওর জন্য নিয়ে আসি না। তো তিনটেই নিয়ে এসেছিলাম, তারপরে বলছি খাবি তাহলে আমার সাথে একটুখানি খাবি। তো ওকে বারবার করে বলছি যে একটুখানি খা, অল্প খা, তো না করছে। আগে যেন তো খেতো, এখন আবার কি হয়েছে জানি না, খেতে চাই না। আবার মাঝে মধ্যে একটুখানি মুখে দিলে আবার যদি মানে মনটা যদি চেঞ্জ হয়, তাই আর কি ওকে বারবার করে জিজ্ঞেস করি যদি খেতে চায় তো। তো এই যে ডিমটা আর কি রাখলাম এখানে কেটে, একটুখানি বিট নুন নিয়ে নিলাম, তবে একটুখানি ঠান্ডা হোক, এত গরম গরম না খেতে পারবো না। তো এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট। এই যে সয়াবিন আলুর তরকারি, এদিকে রয়েছে এই যে সাদামাটা তরকারিটা যেটা করলাম, মিক্স ভেজ যেটাকে বলা হয়। তো আর এদিকে হচ্ছে ডিমের অমলেট, আর ওই যে বেসনের সকালে যে পেঁয়াজের মতো করেছিলাম ওটা এক পিস ছিল, তো ওটা হচ্ছে ভাতের সঙ্গে তখন পরে খাওয়া হয়ে যাবে। আর হ্যাঁ, মেয়ের জন্য এই যে ভেন্ডি ভাজাটা অল্প একটু করে দিয়েছি ওর জন্য। আর এখানে এই যে পাতলা মুসুরির ডাল, সাথে দুটো আলু সেদ্ধ রয়েছে, ভেতরে রয়েছে ডালের মধ্যে আর কি। তো চলো এখন আমার ঘরটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো আবারও হচ্ছে বেশ কিছুটা বাসন হয়ে গেছিলো, তো ওগুলো ধোয়ার পর গ্যাস ট্যাস মুছে নিয়েছি। তারপর এই যে হাত মুখ ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে কাপড়গুলো নিতে। তো এত রোদ, তো গামছাটা মাথায় দিয়ে আসলাম, তবে এখন একটুখানি ছাওয়া দিচ্ছে। আর এই যে আমার মেয়ে আমার সাথে চলে এসেছে, আমার মেয়ে তো ক্লিপগুলো নিয়ে যেতে আমার সাথে হেল্প করে দিচ্ছে। তো এই পাশে তো অনেকগুলো কাপড় দেখছো রয়েছে, তার সাথে হচ্ছে ওইদিকেও শাড়ি টাড়টা মেলা রয়েছে। তো বললাম এগুলো একবার নিয়ে যাই এখন। আর নিয়ে যাওয়ার পর হচ্ছে একটুখানি বেশি মানে বসবো এখন। ওর বাবা এখনও আসেনি দোকান থেকে, ওর ওই আস্তে আস্তে দুটো পেরিয়ে যাবে আর কি, ওই দুটো কাছাকাছিতে আসবে আর কি। তো কাপড় চোপড়গুলো চলো এখন নিচে নিয়ে এসে রাখলাম, যেগুলো যেখানে জায়গা সবার নিজের জায়গা মতো আর কি কাপড়গুলো সব রেখে দিলাম। আর এদিকে দেখো সকাল থেকে যে রান্নাঘরে যে ওই যে সমস্ত কাজ যে সকাল থেকে একবার লাগা হয়, তখন থেকে সে একই রকম কাজ একটানা চলতে থাকে, রান্না বান্না এইসব সমস্ত করে এখন হচ্ছে ঘরে একটুখানি বসি। তো এই যে টেবিল ফ্যানটা চালালাম, এখানে একটু বসলাম, আর জানলাটাও সে কারণে দেখো মানে খোলাই ছিল, এখনই হচ্ছে লাগালাম। তো যাই হোক একটুখানি বসলাম। তারপরে এই যে একটু আগে ওর বাবা আসলো, ওর বাবাকে বললাম কি দুটো পেয়ারা দেখেছি, তো ওটাই ওকে পাড়ার জন্য বললাম। তো ও বলছে যে আমিও দেখেছি, ভাবলাম যে পরে পারবো। তো সেই কারণে ওই যে ওকে বলছি যে চলো পারবে তাহলে। এই যে হচ্ছে একটুখানি বসলো ফ্যানের তলায়, ওর সে রোদ থেকে আসলো, তো এই যে পেয়ারাগুলো এখন পারছে। তো বেশ দেখছি এই অন্য পেয়ারাগুলো থেকে এই দুটো দেখছি বেশ বড় বড় হয়েছে, তাই ওকে বললাম যে পেরে নিতে। এখন পেয়ারাগুলো খেতে না বেশ মিষ্টি লাগে, ভালো লাগে, টাসা টাসা পেয়ারাগুলো। আমার আবার খুব নরমগুলো ভালো লাগে না, তো সেই কারণে বললাম যে পেড়ে দিতে। আর দেখছি বেশ এগুলো বড় হয়েছে, তবে একটু যখন বৃষ্টি পড়বে তখন কিন্তু একসাথে সব পাকবে, তখন কিন্তু অতটাও খেতে খুব একটা ভালো লাগে না, মানে অতটাও যেহেতু অনেক হয়ে যায় না, দেখবো অল্প জিনিস যেমন স্বাদ লাগে সেরকম কিন্তু খুব বেশি জিনিস স্বাদ লাগে না। তো এখন হচ্ছে এই যে ধুয়ে নিয়ে এখানে রেখে দিচ্ছি, পরে হচ্ছে ভাত খাওয়ার পর অল্প একটু খাবো। আমি খুব বেশি খেতে ভালো লাগে না, একটা সময় ছিল যখন খুব ভালো লাগতো। আর এদিকে হচ্ছে দেখো ওর বাবা আবার এটা নিয়ে এসেছে, ও গেছিলো একজনকার ঘরে মানে দোকানে জিনিস পৌঁছাতে, তো তাদের আর কি গাছে পাড়ছিল, তখন হচ্ছে ওকে দিয়েছে একটা। তো বলো তো বন্ধুরা এটা কি, তোমরা অবশ্যই চিনতে পারবে, তো চিনতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো একদম গাছের টাটকা। তো
আর ওদিকে হচ্ছে ওর বাবা গেছিলো স্নান করতে, ওর স্নান হয়ে গেছে। এখন আমরা দুজন আর কি খেয়ে নেবো। এখন মেয়ের তো একটু আগে হচ্ছে খাওয়া হলো, থালটা ওর জন্য ওখানে রাখা রয়েছে। আর শুভ যখন স্কুল থেকে আসবে তখন ও খাবে। আজকে টিফিন নিয়ে যায়নি, আজকে তাড়াতাড়ি বলেছে চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।